আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে সিরাজগঞ্জ মাসুমপুর চৌরাস্তা বাইতুল ইজ্জত জামে মসজিদ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এই মসজিদটা আপনারা দেখুন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মসজিদ। এবং এই মসজিদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো, আপনারা মসজিদটা দেখুন কত চমৎকার একটা মসজিদ। এই মসজিদের যিনি খতিব এবং ইমাম, তার বেতন ছিল 10,000 টাকা। এই মাসুমপুর এলাকার যুব সমাজ এবং এরা প্রথমত উদ্যোগ নেয় যে না, এত কম টাকায় একজন ইমাম এবং খতিবকে অসম্মান করা হয়। তাই বাইতুল ইজ্জত জামে মসজিদের সম্মানিত মুসল্লি যারা, তাদেরকে অনুপ্রাণিত করা হয় কমিটিকে এবং কমিটির সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা আছেন সবাই মিলে। আপনারা দেখুন কি চমৎকার একটা মসজিদ। সবাই মিলে বিষয়টা চিন্তা করে যে হ্যাঁ, এলাকার যুব সমাজ যা বলছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলেই ইমাম এবং খতিবকে সম্মান করে মসজিদের ইমাম এবং খতিবের বেতন বাড়ানো উচিত। সেক্ষেত্রে আপনারা অবাক হয়ে যাবেন শুনে যে এলাকার যুব সমাজের অনুপ্রেরণায়, উৎসাহে, উদ্দীপনায়, প্রচেষ্টায় এবং সমস্ত মুসল্লিদেরকে সাথে করে একত্রিত করে নিয়ে কমিটিকে অনুপ্রাণিত করে এই মসজিদের যিনি ইমাম এবং খতিব, তার বেতন 10,000 থেকে 1 লাখে বাড়িয়ে 20,000 ডাবল করে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ। আসলে বাইতুল ইজ্জত জামে মসজিদের ইজ্জত রেখেছে যুব সমাজ। এইভাবে যদি সারা বাংলাদেশের যুব সমাজ যদি জেগে ওঠে তাহলে, এবং শুধু তাই না, এইখানকার যতটা জেনেছি একই সাথে মুয়াজ্জিন এবং খাদেম, তাদেরও বেতন বাড়িয়ে ফেলা হয়েছে এই যুব সমাজের প্রচেষ্টায়। তাহলে আমি বলবো যে ইসলামের যে জয় এসেছে পৃথিবীতে, সেটা যুবকদের ভূমিকা সবচেয়ে বেশি অনস্বীকার্য। এবং এই যুবকরাই হচ্ছে ইসলামের ঝান্ডা ধরে ইসলামকে বিজয় করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। বিধায় আমি বলবো যে এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি এবং সারা বাংলাদেশের যুব সমাজকে বলছি যে তোমরা জেগে ওঠো, তোমরা জাগলে ইমাম এবং খতিবের মতো সম্মানিত পদের মানুষগুলো, মুয়াজ্জিন, এদের বেতন ভাতা অন্তত বাড়বে। সেক্ষেত্রে অন্তত তারা সম্মানজনক জীবিকা অর্জন করতে পারবে। আমি আশা করি যুবকরা এই ভিডিও দেখে উদ্বুদ্ধ হবে, তাদের ভালো লাগবে, ভালো লাগা ছুঁয়ে যাবে, তারা অনুপ্রাণিত হবে, উৎসাহিত হবে, উদ্দীপ্ত হবে। তারা মুসল্লিদেরকে বুঝাবে, কমিটিকে বুঝাবে, সবাই মিলে বুঝায়ে একটু অনুপ্রাণিত পরিস্থিতি তৈরি করে ইনশাআল্লাহ বাংলাদেশের সব মসজিদগুলোতে কম বেশি সামর্থ্য অনুযায়ী সবাই মিলে ইমাম এবং খতিবদের বেতন বাড়াবে এবং ইমাম এবং খতিব, মুয়াজ্জিন, খাদেমদের বেতন বাড়িয়ে তাদের সম্মানজনক জীবিকার ব্যবস্থা করবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য শান্তির আবাস থাকবে। আল্লাহ তাআলা এই যুব সমাজকে কবুল করুন, এই যুব সমাজ ইসলামের জন্য কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।